গল্পটি শুরু হয় কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে আমরা জুন নামের এই ছেলেটাকে দেখতে পাই। জুন তার মা বাবা এবং বোনের সাথে এই শহরের একটা বহুতল বিল্ডিং এর অ্যাপার্টমেন্টে থাকতো। কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর সে লক্ষ্য করে তার বাবা মা এবং বোন তাকে একা রেখেই শহরের বাইরের কোনো একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য চলে গিয়েছে, যে কারণে এখন পুরো বাড়িতে জুন একাই ছিল। সেজন্য ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে দেয়। কিন্তু গেম চলাকালীন তার বাকি টিমমেটরা টিভিতে একটি নিউজ দেখে ভয় পেয়ে গিয়েছিল। এখন নিজের টিমমেটের কথা শুনে জুনও কিছুক্ষণের জন্য গেম খেলা বন্ধ করে টিভিতে নিউজ দেখতে শুরু করে। তখন নিউজে দেখানো হয় কোনো একটি অজানা ভাইরাসের কারণে ওই এলাকার সমস্ত মানুষ আস্তে আস্তে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। আর একবার যদি এই জম্বিরা কোনো ভালো মানুষের শরীরে আশ্রিয়ে দেয় অথবা কামড় দেয়, তাহলে সাধারণ মানুষটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় যারা সুস্থ আছে তারা যে কোনো একটি সুরক্ষিত জায়গাতে লুকিয়ে থাকতে হবে। আর এখন এই খবর শুনে জুন খুবই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে গিয়ে সে দেখতে পায় নিচের রাস্তার মধ্যে সমস্ত মানুষগুলো সত্যি সত্যি জম্বি হয়ে গিয়েছিল। আর তারা এখন নিজেদের আশেপাশে থাকা সমস্ত সুস্থ মানুষকে কামড়িয়ে তাদেরকেও জম্বি বানিয়ে দিচ্ছিল, যার কারণে আস্তে আস্তে মুহূর্তের মধ্যেই এখন এই শহরের বেশিরভাগ মানুষই জম্বিতে পরিণত হয়ে যায়। এসব কিছুর মধ্যে লোকজন জোরে জোরে চিৎকার করে রাস্তার চারিদিকে ছুটে পালাতে শুরু করে। এক কথায় বলতে গেলে শহরের রাস্তায় তখন খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এসব কিছু দেখে জুন প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার দরজাতে জোরে জোরে নক করতে শুরু করে। এখন এই বিষয়টি দেখার জন্য সে নিজের দরজার অল্প একটু খোলে। তখন সাথে সাথেই একটা লোক তাড়াহুড়ো করে তার ঘরের মধ্যে ঢুকে যায়। দেখে বোঝা যাচ্ছিল ওই লোকটা প্রচন্ড ভয় পেয়ে আছে। এখন হঠাৎ করে নিজের ঘরের মধ্যে এরকম একটি অজানা লোককে ঘরে ঢুকতে দেখে জুন খুবই রেগে যায়। এখন তাড়াতাড়ি করে সে লোকটাকে এই ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ওই লোকটা খুবই ভয় পেয়ে গিয়েছিল, সেই জন্য সে কোনোভাবে বাইরে যেতে চাচ্ছিল না। এখন সে জুনকে বলে, ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য তোমার বাথরুমটি ব্যবহার করে এখান থেকে চলে যাব। এই কথা বলে সে সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরোনোর সাথে সাথেই দেখা যায় ওই লোকটি আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। আসলে জুনের ঘরে ঢোকার আগেই ওই লোকটার হাতে কোনো একটি জম্বি আশ্রিয়ে দিয়েছে অথবা কামড় দিয়েছে, যে কারণে এখন তার শরীরে জম্বি ভাইরাস চলে এসেছে। এখন মুহূর্তের মধ্যেই লোকটা জম্বিতে পরিণত হয়ে জুনকে মারার চেষ্টা করে, কিন্তু জুন একটা চাকুর সাহায্যে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এখন সে লক্ষ্য করে তার ঘরের বাইরের করিডোরে একসাথে অনেকগুলো জম্বি ঘোরাঘুরি করছিল, যে কারণে সে খুবই ভয় পেয়ে গিয়ে নিজের দরজাটাকে ভালো করে লক করে রেখে দেয়। তারপর নিজেদের ফ্রিজটাকে এনে এই দরজার সামনে লাগিয়ে দেয়, যাতে কেউ কোনোভাবেই ওই দরজাটা খুলে ভিতরে ঢুকতে না পারে। এই অবস্থায় জুন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। এখন সে তাড়াতাড়ি করে তার নিজের মোবাইলটি নিয়ে তার মা বাবাকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় তখন তার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। আসলে এখন এই এলাকার সমস্ত নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে এখন সে আর কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এখন সে লক্ষ্য করে কিছুক্ষণ আগে তার মা বাবা তাকে একটি SMS পাঠিয়েছিল, যাতে লেখা ছিল তার মা বাবা এখন সুরক্ষিত আছে, আর তারা জুনকেও একটি ঘরের মধ্যে সুরক্ষিতভাবে বেঁচে থাকতে বলেন। এখন একা একা থাকার কারণে জুন খুবই ভয় পাচ্ছিল, সেজন্য এখন একটা কাগজে সে অ্যালাইভ লিখে সেই কাগজটাকে নিজের পরিবারের ছবির উপরে আটকিয়ে দেয়, যাতে এই লেখাটা দেখে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মনের সাহস জোগাতে পারে। এরপর নিজের ঘরে থাকা সমস্ত খাবারগুলোকে এক জায়গায় করে রেখে দেয়। এখন এই অল্প পরিমাণে খাবার আর জল খেয়ে তাকে আগামী অনেক দিন বেঁচে থাকতে হবে। এইভাবে একদিন কাটিয়ে পরের দিন সে সকালে নিজের ড্রোনের সাহায্যে নিজের আশেপাশে এলাকার সমস্ত জায়গাগুলোকে ভালো করে দেখার চেষ্টা করে। তখন সে লক্ষ্য করে তার আশেপাশে থাকা সমস্ত জায়গার লোকেরাই জম্বিতে পরিণত হয়েছে, আর এই অবস্থায় না বাইরে যেতে পারবে আর না কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারবে। এসব কিছু দেখে সে প্রচন্ড হতাশ হয়ে নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর তার বাড়ির ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়, যে কারণে এখন সে তার অনলাইনে গেমও খেলতে পারতেছে না। তাই এখন সব সময় নিজের ঘরের সোফার উপর চুপচাপ বসে থাকতো, আর মাঝে মাঝে নিজের ব্যালকনি থেকে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকতো। এরকম ভাবে এক রাতে সে খেয়াল করে নিচের রাস্তার মধ্যে সমস্ত জম্বিরা মিলে একটি পুলিশ অফিসারকে মারার চেষ্টা করছে। যদিও ওই পুলিশটা ওই জম্বিদেরকে গুলি করে মেরে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন, কিন্তু ওই জম্বিরা সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে ওই পুলিশটা তাদের কিছুই করতে পারছিল না। এখন উপর থেকে এসব কিছু দেখে জুন ওই পুলিশটাকে বাঁচানোর চেষ্টা করে ও সমস্ত জম্বিদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের ব্যালকনি থেকে জোরে জোরে চিৎকার করতে থাকে, যাতে সমস্ত জম্বিরা ওর দিকে তাকালে সেই সুযোগে পুলিশটা সেখান থেকে পালাতে
পালাতে পারে, কিন্তু এসব কিছুতে বিশেষ কোনো লাভ হয় না। জুনের চোখের সামনেই ওই জম্বিগুলো সেই পুলিশ অফিসারটাকে মেরে ফেলে। এদিকে দেখা যায় জুনের চিৎকার শুনে তার ঘরের বাইরে থাকা জম্বিগুলো ঘরের দরজা খুলে ভিতরে আসার চেষ্টা করে। এখন দরজার সামনে ফ্রিজ থাকার কারণে ওই জম্বিগুলো ভিতরে ঢুকতে একটু বেশি সময় লাগতেছিল। এই অবস্থায় জুন ফ্রিজটাকে ধাক্কা দিয়ে জম্বিটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই জম্বিটা খুবই শক্তিশালী ছিল। ফ্রিজ সরিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করে। এখন জুন বুঝতে পারে এইভাবে ওই জম্বিটাকে আটকানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সেজন্য সে তাড়াতাড়ি ছুটে এসে নিজের বারান্দার ব্যালকনিতে রড ধরে বাইরে ঝুলতে শুরু করে। যেটা দেখে ওই জম্বিটা মনে করছিল জুন হয়তো সেখান থেকে নেমে গেছে, তাই ওই ব্যালকনির উপর থেকে নিচে নাপ মারে। এইভাবে এখন খুব চালাকির সাথে জুন নিজের জীবন বাঁচিয়ে নেয়। এখন সে ঘরে ঢুকে সবার আগে নিজের দরজাটাকে ভালো করে লক করে দেয়। ওর ফ্রিজে জোরে জোরে ধাক্কা দেওয়ার কারণে সমস্ত খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনায় জুন খুবই হতাশ হয়ে গিয়েছিল। এখন ওর কাছে থাকা বাকি অন্যান্য খাবারগুলো দিয়ে আরো 1-2 দিন কাটিয়ে দেয়, কিন্তু এরপর আস্তে আস্তে ওর কাছে থাকা সমস্ত খাবারগুলো শেষ হয়ে যাচ্ছিল। এখন ওর ঘরে খাওয়ার মতো শুধুমাত্র কিছু বোতল মদ পড়েছিল। এখন ও বাধ্য হয়ে এই মদগুলো খেয়ে তার দিন কাটাতে শুরু করে। আজ 15 দিন হয়ে গেল জুন একা একা এই ঘরের মধ্যে আটকে রয়েছে। এখন সারাদিন অতিরিক্ত পরিমাণে মদ খাওয়ার কারণে তার হ্যালুজিনেশন হতে শুরু করে। একটা সময় তার মনে হতে লাগে তার আশেপাশে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আর এখন ওর মা বাবা এবং বোন বাড়িতে ফিরে এসেছে। কিন্তু এই সবটাই ছিল তার কল্পনা। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে মন খারাপ করে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এসব কিছুর মধ্যে ওর ফোনে তার বাবার পাঠানো একটি ভয়েস মেসেজ আসে, কিন্তু তার ঘরের মধ্যে কোনো নেটওয়ার্ক না থাকার কারণে সেই মেসেজটাকে ডাউনলোড করতে পারছিল না। তাই ও ব্যালকনিতে গিয়ে তার সেলফি স্টিকের সাহায্যে নিজের ফোনটাকে হাওয়ায় উঁচু করে সে ভয়েস মেসেজটাকে ডাউনলোড করে। কিন্তু এই মেসেজটা শোনার পর জুন পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ এই মেসেজটা পাঠাতে পাঠাতেই তার বাবা মা এবং বোনের উপর জম্বিরা হামলা করে তাদেরকেও জম্বি বানিয়ে দেয়। আর এটাই ছিল তার পরিবারের তরফ থেকে পাঠানো শেষ মেসেজ। এখন এই খবরটি জানার পর প্রচন্ড রাগে সে নিজের ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলতে শুরু করে। আর তারপর একটা লাঠি নিয়ে সে নিজের ঘরের বাইরে বেরিয়ে সেখানে থাকা একটি জম্বিকে সে প্রচন্ড বাজেভাবে মারধর করে মেরে ফেলে। তারপর প্রচন্ড রেগে গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এখন ওর চিৎকার শুনে আশেপাশে থাকা সমস্ত জম্বিরা তার দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে বহু কষ্ট করে আবার নিজের রুমে ফিরে আসে। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন কেটে যায়। আজ 20 দিন হয়ে গেল জুন এই ঘরের মধ্যে একা একা বন্দি রয়েছে। এখন ওর কাছে থাকা সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে গিয়েছিল। তাছাড়াও এখন তার পরিবারের প্রত্যেকেই মারা গিয়েছে। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো এই শহরের সমস্ত মানুষেরা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর এখন এই জম্বিদেরকে মারার জন্য সরকারের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় বোম ফাটানো হচ্ছিল, যার ফলে ওদের আশেপাশের সমস্ত এলাকার ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারিদিকে এত খারাপ অবস্থার মধ্যে জুন এখন বেঁচে থাকার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এখন চরম হতাশায় ভুগতে ভুগতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই কাজটি করার সময় তার সামনের বিল্ডিং থেকে কেউ একজন তার চোখে মুখে লেজার লাইট মেরে এই কাজটি থেকে বিরত থাকতে বলে। এখন এই ঘটনার জন্য খুবই অবাক হয়ে শেষ মুহূর্তে কোনো রকমে নিজেকে আত্মহত্যার প্ল্যান থেকে ক্যান্সেল করে। এখন জুন লক্ষ্য করে তার সামনের বিল্ডিং এ ওর মতনই একজন মেয়ে বেঁচে আছে, আর এই মেয়েটা এখন লেজার লাইট দিয়ে জুনকে আত্মহত্যা করা থেকে আটকিয়ে দেয়। এই মেয়েটাও বিগত বহুদিন থেকে নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, আর এই মেয়েটার নাম হলো ইয়োবিন। জুনের মতন ইয়োবিনের অবস্থা খুবই খারাপ ছিল। সে কোনো রকমে তার নিজের ঘর থেকে বাইরেই বেরোতে পারছিল না, আর নিজের কাছে থাকা সমস্ত খাবার এবং জলগুলোকে সে খুবই অল্প অল্প করে খেয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। এখানে এতদিন পর একজন সুস্থ মানুষকে দেখে জুন প্রচন্ড আনন্দ পায়। এরপর থেকে প্রত্যেক দিন তারা দুইজন নিজেদের ব্যালকনি থেকে একে অপরের সাথে ইশারায় কথা বলতো। এখন এরা আর একা ছিল না, আর ইউবিনকে দেখার পর থেকে জুনেরও নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায়। এইভাবে কিছুদিন পর ইউবিন খেয়াল করে জুনের কাছে থাকা সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। এখন বিগত বেশ কিছুদিন ধরে সে কোনো কিছু না খাওয়ার কারণে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল, যেটা দেখে ইউবিন তাকে বেশ কিছুটা খাবার পাঠাতে চাচ্ছিল। সেজন্য ও একটা বলে দড়ি বেঁধে বলটিকে বাড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু এই বলটা জুনের বাড়ি অব্দি না আসে রাস্তার মাঝখানেই পড়ে যায়। যেটা দেখে এখন জুন নিজের ড্রোনে একটা দড়ি বেঁধে সেই দড়িটাকে ইউবিনের ঘরে পাঠিয়ে দেয়। এইভাবে এখন তারা নিজেদের অ্যাপার্টমেন্টের মধ্যে একটি দড়ি বেঁধে সেই দড়ির সাহায্যে নিজেদের মধ্যে খাবার আদান প্রদান করত। এখন এতদিন পর এইভাবে খাবার খেতে পেয়ে জুন খুবই আনন্দ পেয়েছিল, কিন্তু তখনই সে লক্ষ্য করে ইউবিন যে বলের সাথে দড়িটিকে বেঁধে সেটাকে রাস্তার উপরে ছুঁড়ে মেরেছিল। এখন সে দড়িটি ধরে ঝুলতে ঝুলতে একটি জম্বি তার অ্যাপার্টমেন্টের উপরে ওঠার চেষ্টা করে। এদিকে ওই দড়িটা ইউবিনের ঘরে থাকা একটি টেবিলের সাথে বাঁধা ছিল,
আর ইউবিন কোনো কিছু করে ওঠার আগে দড়ি ধরে জোরে টানার কারণে সেই টেবিলটি জোরে এসে ইউবিনের গায়ে জোরে একটি আঘাত লাগে, যে কারণে ওখানেই মাটিতে পড়ে যায়। এদিকে নিচে থেকে সেই জম্বিটা আস্তে আস্তে দড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করে। দূর থেকে এসব কিছু দেখে জুন যেভাবেই হোক ওই জম্বিটাকে আটকানোর চেষ্টা করে। সেজন্য সে নিজের ড্রোনের সাহায্যে ওই জম্বিটাকে বিরক্ত করে। এইভাবে বেশ কিছুক্ষণ ওই জম্বিটাকে ওখানে আটকে রাখে, কিন্তু এক পর্যায়ে ওই জম্বিটা জুনের ড্রোনটাকে হাত দিয়ে ধরে ফেলে। তারপর ওটাকে পুরোপুরি ভেঙে ফেলে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ইউবিনের জ্ঞান ফিরে আসে। এখন সে তাড়াতাড়ি করে এসে ওই জম্বিটাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে এখানে তারা দুইজনেই পুরোপুরি সুরক্ষিত ছিল। এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন এদের দুইজনের কাছে খাবার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। এই অবস্থায় জন খুবই সাহস করে লুকিয়ে লুকিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে নিজের অ্যাপার্টমেন্টের আশেপাশের সমস্ত ঘরগুলোতে দেখতে শুরু করে। আর এইভাবে ওর পাশের একটা ফ্ল্যাটের দরজা খোলা থাকার কারণে খুব সহজে সেটার ভেতরে ঢুকে পড়ে। কিন্তু দেখা যায় এই ঘরের ফ্রিজের মধ্যে অনেক খাবার ছিল। এখন সে যতটা সম্ভব খাবার তার নিজের ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। আর এই কাজটা করার সময় জন ওই ঘরের মধ্যে দুইটি ওয়ার্কি টর্কি দেখতে পায়। এখন ও সেগুলোকে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে ওই ঘর থেকে বাইরে বেরোনোর সময় হঠাৎ করে একটি জম্বি এসে পড়ে এবং তার উপর হামলা করে দেয়। কিন্তু জুন ওখান থেকে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসে। ঘরে ফেরার পর সে বেশ কিছুটা খাবার এবং একটি ওয়ার্কি টর্কি ইউবিনের কাছে পাঠিয়ে দেয়। এতদিন ধরে তারা নিজেদের মধ্যে দূর থেকে কথা বলতো, কিন্তু এখন এই ওয়ার্কি টর্কির সাহায্যে তারা নিজেদের মধ্যে সরাসরি খুব ভালোভাবে কথা বলতে পারছিল। আজ এতদিন পর তারা কারোর সাথে কথা বলতে পেরে তারা দুইজনেই আনন্দ পেয়েছিল। এরপর থেকে দিনের বেশিরভাগ সময় তারা একে অপরের সাথে কথা বলেই কাটিয়ে দিত। এরকম ভাবেই একদিন কথা বলার সময় তারা বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পায়। প্রথমে ওরা মনে করছিল বাইরে হয়তো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে তারা লক্ষ্য করে ওদের এলাকার সমস্ত জম্বিরা একসাথে জোরে জোরে দৌড়াচ্ছিল, যে কারণে বাইরে থেকে বৃষ্টির মতো আওয়াজ আসতেছিল। এখন সেই জম্বিগুলো একসাথে এদের প্রত্যেকের বিল্ডিং এর করিডোরের উপর দিয়ে জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করে। এই ঘটনায় ইউবিন খুবই ভয় পেয়ে গিয়ে নিজের ঘরের মধ্যে লুকানোর চেষ্টা করে, কিন্তু এই কাজটা করার সময় ওর ধাক্কা লেগে ঘরের বেশ কিছু জিনিস মাটিতে পড়ে যায়। এখন এই জিনিসগুলো পড়ে যাওয়ার আওয়াজ শুনে করিডোরের মধ্যে থেকে সমস্ত জম্বিরা এর দিকে এগিয়ে আসতে শুরু করে আর জোরে জোরে ওর ঘরের দরজায় আঘাত করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এই অবস্থায় ইউবিন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু তখনই জুন নিজের ফ্ল্যাটের ল্যান্ডফোন থেকে ইউবিনের পাশের ফ্ল্যাটের ল্যান্ডফোনে কল করে। এখন এই ফোনের আওয়াজ শুনে সমস্ত জম্বিরা ইউবিনের ফ্ল্যাট ছেড়ে পাশের ফ্ল্যাটের দিকে চলে যায়। এখন এই ঘটনার পর তারা দুইজনই বুঝতে পারে এইভাবে নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে থাকলে তারা বেশি দিন সুরক্ষিত থাকতে পারবে না, কারণ কিছুদিন পর ওদের খাবার শেষ হয়ে গেলে তাদেরকে এমনিতেই মারা যেতে হবে। তাই এখন সময় থাকতে তারা দুইজনে এখান থেকে বেরিয়ে একটা সুরক্ষিত জায়গায় যাবে। তখন ইউবিন জানায় জুনের বিল্ডিং এর 8 তলায় কখনো কোনো জম্বি দেখেনি। ওর মনে হয়েছিল ওই বিল্ডিং এর 8 তলায় হয়তো কোনো জম্বি এখনো অব্দি পৌঁছাতে পারেনি, আর ওই জায়গাটা হয়তো পুরোপুরি ফাঁকা আছে। তাই এখন ওরা দুইজন মিলে ওই বিল্ডিং এর 8 তলায় গিয়ে ওখানকার সমস্ত ফ্ল্যাটের মধ্যে থেকে খাবার খোঁজার চেষ্টা করবে। এখন এই প্ল্যান মতন তারা দুইজন নিজের ব্যালকনি থেকে দড়ি ধরে ঝুলতে ঝুলতে নিচে রাস্তার উপর নেমে আসে। আসলে ওদের বিল্ডিং এর করিডোরে এবং সিঁড়িতে আগে থেকেই জম্বি থাকার কারণে সেই রাস্তা দিয়ে তারা নিচে নামতে পারবে না। এখন রাস্তায় আসার সাথে সাথে সমস্ত জম্বিরা তাদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তারা দুইজন কোনো রকমে সমস্ত জম্বিদেরকে মারতে মারতে আস্তে আস্তে ছুটে পালাতে থাকে। এইভাবে ওরা বহু কষ্টে ওখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর লিফটের মধ্যে ঢুকে পড়ে, আর সেই লিফটের সাহায্যে তারা সরাসরি সেই বিল্ডিং এর সবচেয়ে উপরের বিল্ডিং অর্থাৎ 8 তলায় চলে আসে। তারা মনে করছিল এই জায়গাটায় হয়তো কোনো জম্বি থাকবে না, কিন্তু দেখা যায় ওদের ওই ধারণা সম্পূর্ণ ভুল। ওদেরকে মারার জন্য নিচে থেকে সমস্ত জম্বি সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে। এখন এই অবস্থায় তারা দুইজন পুরোপুরি ফেসে গিয়েছিল। এই জায়গা থেকে ওদের কাছে পালানোর মতো কোনো রাস্তা ছিল না, আর না ওরা আশেপাশের কোনো ফ্ল্যাটের মধ্যে ঢুকতে পারছিল, কারণ ওই সমস্ত ফ্ল্যাটের দরজাগুলো পুরোপুরি লক করা ছিল। ওরা মনে করছিল এখন হয়তো তারা মারা যাবে, কিন্তু তখনই হঠাৎ করে একটা ফ্ল্যাটের দরজা খুলে একজন লোক তাদের দুইজনকে ঘরে ঢুকিয়ে নেয়। এখন এই অজানা লোকটার কারণে তারা দুইজন জম্বিদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরে। ওই লোকটা জানায় সেও এদের মতনই এখানে বহুদিন থেকে নিজের ফ্ল্যাটের মধ্যে লুকিয়ে আছে। সেই লোকটা আরো বলে, আমি রেডিওতে খবর পেয়েছি এখন নাকি সরকারের তরফ থেকে তাদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো হবে। যারা সুরক্ষিতভাবে বেঁচে আছে তাদেরকে নিজের বিল্ডিং এর ছাদে গিয়ে অপেক্ষা করতে হবে। এই কথা শুনে জুন আর ইউবিন প্রচন্ড আনন্দ পায়। এখন তারা আবার নতুন করে বেঁচে থাকার একটা আশা ফিরে পেয়েছিল। এরপর ওই লোকটা তাদেরকে কিছুটা খাবার এবং পানি খেতে দেয়। যদিও প্রথমে ইউবিনের ওই লোকটাকে সন্দেহ হচ্ছিল, যে কারণে সে খাবার খেতে চাচ্ছিল না, কিন্তু অতিরিক্ত খিদে থাকার কারণে শেষ অবধি সে খেতে বাধ্য হয়।
এখন দেখা যায় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা দুইজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর অজ্ঞান হওয়ার সাথে সাথে ওই লোকটা তাদের দুইজনের হাত ভালো করে বেঁধে ফেলে। আসলে এদের দুইজনের খাবারে কোনো এক ধরনের ঔষধ মেশানো হয়েছিল, যে কারণে তারা অজ্ঞান হয়ে পড়ে। এখন অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই লোকটা ইউবিনকে টানতে টানতে পাশের একটা রুমে নিয়ে যায়। আসলে ওই রুমের মধ্যে ওই লোকটার স্ত্রী ছিল, যে কিনা পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। আর এখন ওই জম্বি হয়ে যাওয়ার কারণে ওর স্ত্রী কোনো রকম খাবার খেতে পারছিল না। তাই এখন ওই লোকটা ইউবিনকে নিজের স্ত্রীকে খাবার হিসাবে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তাই এখন ওই লোকটা ইউবিনকে নিজের স্ত্রীর খাবার হিসাবে ওকে সে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে ওনার জম্বি স্ত্রী ওই মানুষটাকে খেয়ে বেঁচে থাকতে পারে। এদিকে এতক্ষণে ইউবিন আর জুন দুইজনেরই জ্ঞান ফিরে আসে। এখন ঘরের মধ্যে থেকে ইউবিন জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। এদিকে বাইরে থেকে জুনও ওই লোকটাকে ভয় দেখিয়ে দরজা খুলতে বলে, কিন্তু ওই লোকটা কোনোভাবেই দরজা খুলতে চাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ওই লোকটা খেয়াল করে ঘরের ভিতর থেকে ইউবিন চিৎকার করা বন্ধ করে দিয়েছে, যেটা দেখে ওই লোকটা মনে করছিল ওনার জম্বি স্ত্রী হয়তো এতক্ষণে ইউবিনকে খেয়ে ফেলেছে। সেজন্য উনি ব্যাপারটা দেখার জন্য দরজা খুলে ওনার স্ত্রীর ঘরের মধ্যে ঢোকে। কিন্তু তখন দেখা যায় ইউবিন খুবই চালাকির সাথে একটা কাপড় দিয়ে তার জম্বি স্ত্রীর মুখটা পুরোপুরি ঢেকে দিয়েছিল। আর এখন ওই লোকটা ঘরে ঢোকার সাথে সাথে ইউবিন তার স্ত্রীর মুখের উপর থেকে কাপড় সরিয়ে নেয় এবং তার স্ত্রীকে তার উপর ছেড়ে দেয়, যে কারণে এখন ওই লোকটার স্ত্রী জীবিত অবস্থায় ওনাকে খেতে শুরু করে। আর মারা যাওয়ার আগে ওই লোকটা কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে। এদিকে এসব কিছু দেখে ইউবিন তাড়াতাড়ি করে ওদের দুইজনকে গুলি করে মেরে ফেলে, না হলে কিছুক্ষণের মধ্যেই তারা দুইজন জম্বি হয়ে তাদেরকেও মেরে ফেলার চেষ্টা করবে। এখন এই গুলির আওয়াজ শুনে আশেপাশে থেকে সমস্ত জম্বিরা তাদের বিল্ডিং এর দিকে এগিয়ে আসতে শুরু করে। এরপর ইউবিন আর জুন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। ওরা বুঝতে পারে এই অবস্থায় ওদের পক্ষে বেঁচে থাকা আর কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তারা কোনোভাবেই জম্বি হয়ে মরতে চাচ্ছিল না। সেজন্য ইউবিন বন্দুকটা জুনের হাতে দিয়ে নিজেকে গুলি করে মেরে ফেলতে বলে। যদিও জুন কোনোভাবেই কাজটি করতে চাচ্ছিল না, কিন্তু সেসব দিয়ে অনেক কান্নাকাটি করে অনেক ভাবনা চিন্তা করার পর ওই কাজটা করতে রাজি হয়ে যায়। ও ঠিক করে ইউবিনকে গুলি করে মারার পর সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে। কিন্তু এসব কিছুর মধ্যে তারা দূর থেকে একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। এর মানে সত্যি সত্যি সরকারের তরফ থেকে তাদেরকে বাঁচানোর জন্য সাহায্য পাঠানো হয়েছিল। এখন এই হেলিকপ্টারের আওয়াজ শোনার পর তারা দুইজন আনন্দে কেঁদে ফেলে। এরপর ওরা দুইজন তাড়াতাড়ি করে ছাদে ওঠার সিঁড়ির দিকে এগোতে শুরু করে। কিন্তু ততক্ষণে বাইরে থেকে সমস্ত জম্বি তাদেরকে মারার জন্য সেখানে চলে আসে। এখন তারা দুইজন বহু কষ্টে জম্বিদেরকে মারতে মারতে একরকম লড়াই করে তারা ছাদে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত ছাদে আসার পর তারা আশেপাশে কোনো হেলিকপ্টার দেখতে পাচ্ছিল না। এদিকে সামনে থেকে সমস্ত জম্বিরা আস্তে আস্তে ওদেরকে মারার জন্য ওদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন তারা নিজেদের বন্দুকে থাকা গুলি দিয়ে একটা দুটো জম্বিকে মেরে ফেলে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। এখন তারা পুরোপুরি হার মেনে নিজেদের মৃত্যুকে স্বীকার করে নেয়। কিন্তু তখনই হঠাৎ করে তাদের বিল্ডিং এর পাশ থেকে একটি হেলিকপ্টার চলে আসে। এখন এই হেলিকপ্টার থেকে দুইজন সৈনিক ওই জম্বিদেরকে গুলি করে মারতে শুরু করে। আর তারপর ওদের দুইজনকে ওই হেলিকপ্টারে নিয়ে ওখান থেকে একটি সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হেলিকপ্টারে করে কিছু দূর যাওয়ার সাথে সাথেই তাদের ফোনে নেটওয়ার্ক চলে আসে, যার ফলে এখন তাদের সমস্ত বন্ধুদের মেসেজ ওদের ফোনে চলে আসতে শুরু করে। এখন নিজেদের বন্ধুদের মেসেজ দেখে তারা আনন্দ পায় আর এরপর নিজেদের বেঁচে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। পরবর্তীতে আমরা রেডিওতে শুনতে পাই এই জম্বি ভাইরাসের কারণে 50,000-এরও বেশি মানুষ জম্বিতে পরিণত হয়েছিল, কিন্তু সরকার এখন আস্তে আস্তে পুরো বিষয়টাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর অবশেষে দেখা যায় জুন এবং ইউবিনের মতন ওই শহরে আরো অনেক মানুষই এতদিন ধরে তাদের ঘরের মধ্যে বন্দি থেকে কোনো রকমে বেঁচে ছিল। আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়।